জান জান মানুষ সাহেব, বডিগার্ড গেলে বাড়ি যান। ঠিক আছে ভাই, কিন্তু আজ যা হত্যা হইলো, এরপর যদি কোনোদিন পাড়ায় ঝামেলা হয় আমাকে টুক করে খবরটা দিও, আমি সঠিক করে মীমাংসা করে দেবো। এই চ ওই রে, এই বডিগার্ড গুলোকে চাটি খেতে দে, ওই পরে মেয়েলি ঝামেলা চলছে, মীমাংসা করতে যেতে হবে। ইম্মা, মোড়ল মশাই খাবার কই? শুধু পানি আর পানি দেখছি তো। কি রে, তাহলে শুধু পানি দিয়েছে কেন, খাবার কই? খাবার কোথায় পাবো? তুমি কি ছেড়ে দিয়েছো নাকি? যেটুকু জমি ছিল সেটুকু তো বিক্রি করে দিলি। এই তুমি এই মানুষ কি বুঝিস রে? কিছু পেতে গেলে না কিছু দিতে হয়। তুমি আজ অব্দি কি পেয়েছো? আরে কি পাইনি তাই বল, এই গ্রামে আজিজের টাকা আছে, শাকিলের টাকা আছে, ওদের কি ওমান বলে ডাকে? ডাকে না। আর আমাকে মোড়ল সাহেব বলে বাড়ি থেকে বেড়াইতেই দেয় না। আরে এই সম্মানটুকু কে পায় রে? তোমার ওই সম্মান দিয়ে দিয়ে বডিগার্ডকে খাওয়াও, আর আমি খেতে চাই মরি। আরে তুই তো রেগে যাস কেন রে? তুই তো গর্ব করা উচিত, তুই মোড়লের বউ। বউকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, সে আবার মরণ। এই মোড়ল মশাই, তোমরা দুজনে ঝামেলা করবা না আমাদের দুজনকে খেতে দিবা? এই তোরা শুনতে পারলেনি, ঘরে কিছু না মিলে খাবার করেনি? মোড়ল সাহেব, এটা কেমন বিচার? টাকা পয়সা দেবো না ঠিক আছে, কিন্তু দুবেলা দুমুঠো খেতে দেওয়ার কথা ছিল, সেটা কই? খাওয়ার জন্য তোরা এরকম করছিস কেন? মানুষ একদিন না খেলে মরে যায় নাকি? হ্যাঁ, কি শরমের কথা, যেখানে আমাদের খাবার নাই সেখানে আমাদের ডিউটিও নাই। এই চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মোড়ল মাংস কোনোদিন খাবারের অভাব হয়? চল তোদেরকে খাইলে আসি। এই এলাকার মধ্যে ভাত নাই, তাদের ভাত নিয়ে আসো।